ভাই ভাই আসলে আপনারা এখানে যারা মোবাইল ব্যবসা আরে ঘরের মধ্যে এই যে এই হাতের জন্য অনেক মার্কেট আছে, অনেক মার্কেট আছে, তাদের ব্যবসায়ী কিন্তু সবাই এখানে উপস্থিত আছেন মোটামুটি। আমরা কোনো ব্যবসায়ী শ্রেণীর কিন্তু বিরুদ্ধে না, জনগণের বিরুদ্ধে না, সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি আমরা। সরকার মানে আমরা সবাই মিলে, আপনারা কিন্তু সরকারের একটা পার্ট। এইখানে আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি যে এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকাল অতিক্রম করে সামনে আর 30-35 দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ সুযোগ সুবিধা নাই বা এইটাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাদের জন্য? জনগণের জন্য। জনগণের জন্য আপনারা তো জনগণই, আপনারা এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী, এবং মোবাইলটা সবার জন্য একেবারে সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য। এই মোবাইল আমরা ইউজ করি, আমি ইউজ করি, আপনি ইউজ করেন, দেশের কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি? তো এইটা সবাই বুঝবে। আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। কিন্তু এই অবস্থায় আপনারা এই যে রাস্তাঘাট বন্ধ করা, ওই যে বিটিআরসিতে যে সেদিন যে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু এটা যেই করুক, আমি আপনাদের কথা বলতেছি না, সে যেই করুক সেইটা কিন্তু এটা মোটেও এটা ভালো জিনিস না। এটা করা যাবে না, রাস্তাঘাটও বন্ধ করা যাবে না। আপনারা আপনাদের মতো করে যদি, আমি বারবার বলতেছি সামনের সময় কিন্তু খুবই কম, আমরা একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি। আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার কথা যদি সুযোগ থাকে আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো। আপনারাও চেষ্টা করতেছেন, আপনাদের যারা এখানে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারাও বিভিন্ন চেষ্টা করতেছে। তো নির্বাচন সুন্দরভাবে হোক, ওই পরিবেশটা যেন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এটার জন্য আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, একটু ধৈর্য করেন। আচ্ছা, আমি বলি এখানে যে অবস্থা থেকে আসছি, এখানে দাবি দেওয়া এখানে আমরা আইন শৃঙ্খলা পাঠটা দেখি, ঠিক আছে? এটা আমাদের জানাবো বিষয়গুলো আছে, যেটা এখন উঠাইলে অনেক কিছু আছে যে অনেকে ধরছে, মুখে অনেক বিষয় আছে, এগুলোরও আমরা জানাবো। কিন্তু এটা আমি এখন এই মুহূর্তে করতে পারবো না, আমি এটা ছেড়ে দিতেছি। আমি এটা এই করতে আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অপরাধ করছি। আপনারা আন্দোলন করতে আসছেন, যারা বাইরে থেকে আসছেন, প্রতিবাদ জানাইছেন, এটা আপনারা কন্টিনিউ করতে পারেন। সেটা বৈধ উপায়ে গণতান্ত্রিক ভাবে আপনারা সেখানে যে এখানে মানববন্ধন করতে পারেন। আর অনেক কথা আছে, আলোচনার কথা আছে, সব করছি স্যার, সব করছি। আমি এটা বলে নাই। আলোচনা আলোচনার অবস্থায় যাবে। আমি বলি কথা বলবো, এটা তো আর আমি এখানে ওয়াদা দিতে পারি না বা কথাও বলতে পারি না। আমি এটা আমার কর্তৃপক্ষকে এটা জানাবো। আপনাদের যে বিষয় কনসার্ন যেগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে আপনারা এখন দাবি করতেছেন, এই বিষয়গুলো আমি আমার স্যার আপনি এখানে সর্বোচ্চ স্যার, আপনি আমাদের বাইরে ছাইড়া দিবেন না স্যার। আমরা তো স্যার কোনো অপরাধ করি নাই স্যার, অপরাধ যদি করি তাহলে আমাদেরকে নিয়ে যান স্যার। স্যার যদি আমরা অপরাধ করি তাহলে আমাদের
আচ্ছা, আপনাদের যে রিজিক, এটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের ভাই ব্রাদার আছে না, আমাদের আত্মীয় স্বজন আছে না, ব্যবসা সাথে আছে না? এটা তো সবাই আছে। এটা নিয়ে তো আমাদের সাথে ভাই আমরা আপনাকে এটা না, আমরা একসাথে চলবো। আমি বলি পুলিশ, আমি আলাদা জিনিস বলি, 5 আগস্টের পরে এখনো পর্যন্ত এই যে এত আন্দোলন হয়েছে, ক্রাউড কন্ট্রোল মানে যে মব কন্ট্রোল করা লাগছে, এখনো পর্যন্ত কিন্তু সরকারের গুলিও ভাই চুপ করেন না।